ভৈরব উপজেলা ১০০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে আধুনিক ভবন ও উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর, কিন্তু সরকারি অনুমোদন ও প্রয়োজনীয় বরাদ্দের অভাবে দীর্ঘ ৪ বছরেও সেটি চালু হয়নি। ফলে বিদ্যুৎ বিভ্রাট হলেই ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। মোহাম্মদ কাউসার মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই চিকিৎসা সেবা নিতে ভিড় করেন শত শত মানুষ। জরুরি বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড সবখানেই থাকে রোগীদের চাপ। কিন্তু বিদ্যুৎ চলে গেলেই দেখা দেয় বিপত্তি, ব্যাহত হয় চিকিৎসা সেবা, বাড়ে রোগী ও স্বজনদের দুর্ভোগ। বিশেষ করে শিশু, বয়স্ক ও ভর্তি রোগীদের ভোগান্তি সবচেয়ে বেশি। গরমের তাপ লাগে, আমরা রোগীরা সহ্য করতে পারি না, অস্থির হয়ে যাই। যারা বাচ্চাদের সাথে থাকে তারারও অবস্থা হিটারের মতো এরকম গরম, মানে গরম না শুধু, মানে হিটার চলন্ত অবস্থায় যেরকম এরকম চারতলা, তো উপরে কোনো ইয়া নাই। ৪ বছর আগে ১০০ শয্যার নতুন ভবন স্থানান্তর করা হলেও এখনো শয্যা বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় জেনারেটর চালুর প্রশাসনিক সুযোগও তৈরি হয়নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমাদের ১০০ শয্যার যে বিল্ডিং, এটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে ৪ বছর হয়ে গেছে, এবং আমাদের একটি ১০০ শয্যার ক্যাপাসিটি অনুযায়ী একটি বিশাল আকারের জেনারেটর আছে, যেটি কিনা হস্তান্তর করার পর থেকে এখন পর্যন্ত চালু হয়নি। এর কারণ আসলে হচ্ছে এটার তেলের বরাদ্দ। এটা প্রতি ঘন্টায় ৯ লিটার করে তেল খায়, যেটা কিনা আমাদের এই ৫০ শয্যা থেকে ১০০ শয্যার অনুমোদন না হয় আমরা সেই অতিরিক্ত বরাদ্দ পাচ্ছি না। হাসপাতালে রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শম্পা আক্তার, নাগরিক।